যে ক্ষমতা দুর্নীতি জন্ম দেয়, অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয়। এই যে উপনির্বাচনে জিতলো, আরো অত্যাচার বাড়বে, আরো লুট বাড়বে, আরো আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে। এখানে একজনই কথা বলে, বাকি সব কথা বলতে পারে না। তাই সবাই জানে এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দেখুন, তৃণমূল দলের মধ্যে তো দুটো সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। যে যাই করুন, সত্যটা তো এইটাই যে যে খোকাবাবু সে তৃণমূলের সৃষ্টি, এখানে কোনো দ্বিমত আমার নেই। অর্থাৎ সে মমতার সৃষ্টি। মমতা তৃণমূল দলটাকে তার পারিবারিক দলে রূপান্তরিত করেছে। সেখানে পরিবারের কর্ত্রী হিসাবে তিনি ঠিক করেন, প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন। সেখানে যদি নতুন কোনো দাবিদার আসে, সেটা তাদের পরিবারের মধ্যেকার মারামারি। আজকে এই তাদের অন্তদ্বন্দ্ব আরো বাড়বে, কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি জন্ম দেয়, অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয়। এই যে উপনির্বাচনে জিতলো, আরো অত্যাচার বাড়বে, আরো লুট বাড়বে, আরো আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে। এখানে একজনই কথা বলে, বাকি সব কথা বলতে পারে না। তাই সবাই জানে এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেখানে খোকাবাবু এসে ফরফর করছে, কিন্তু কিছু করতে পারবে বলে আমার তো মনে হয় না। কারণ সেদিন তো তৃণমূলের একটা নেতার কথা ভালো লাগলো আমার, মদন মিত্র তার নাম। সে বলছিল যে তৃণমূল মমতা ব্যানার্জির নামটা বাদ দেখে করে দেখা, বাপের বেটা হবি তো। তো যদি বাপের বেটা হয় তাই করবে, মায়ের বেটা বাপের বেটা যার বেটাই হোক, দেখাবে সেটা। দেখুন, আমি বললাম তো সীতায় উত্তরবঙ্গে একমাত্র আমাদের কথা বলছি, সীতায় আমাদের একটু জায়গা ছিল, বাকি তাদের বিজেপি পার্টির ব্যর্থতা এক। 2 নম্বর, যেখানে যে ক্ষমতায় সেখানে সে কিন্তু উপনির্বাচনে জয়ী হয়েছে। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায়, সেখানে উপনির্বাচনে সবকটা আসন কংগ্রেস পেয়েছে। যেখানে সাধারণত উপনির্বাচনে এটা হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গের রেজাল্ট নিশ্চয় তৃণমূলের পক্ষে গেছে। আমি জানি না কত মানুষ ভোট দিতে পেরেছে বা পারেনি, তবে ফলাফল তৃণমূলের পক্ষে গেছে, এটা তো অস্বীকার আমরা কেউ করতে পারি না। তাই তৃণমূল 6-0 হয়েছে, কর্ণাটকে কংগ্রেস 3-0 হয়েছে, বিরুদ্ধে কেউ নেই। দেখুন, এবার তো বিজেপির টার্গেট যে জয়টা ওরা পেল, সেই জয়টাকে ধরে অন্যান্য রাজ্যে তার প্রভাব প্রতিপত্তি বাড়ানো। বিজেপি পার্টি এমন একটা পার্টি যারা সারাটা বছর ধরে ভোট করে, স্বাভাবিকভাবেই তাদের প্রোগ্রাম সেইভাবেই চলে। বিবেকানন্দের ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা হবে, কারণ বিবেকানন্দ সারা ভারতবর্ষের মানুষের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি, একজন স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্মিক জগতের তিনি এক বিখ্যাত, সারা পৃথিবীতে যা বাণী স্বীকৃত, সেই রকম একজন মহান পুরুষের নাম স্বামী বিবেকানন্দ। তাই তাকে বিজেপি পার্টি তাদের সুযোগ পেলে ব্যবহার করার চেষ্টা করবে, এটার মধ্যে আতিশয্য কিছু নেই। না, জেতার জায়গা ছিল না কোথাও, হয়তো কম বেশি হতে পারতো 2-4 হাজার, জেতার জায়গা কোথাও ছিল না। কারণ এগুলো কোথাও তোমরা জিতেনি। কারণ সীতাইটা একটা সময় আমাদের এমএলএ ছিল সীতায়, ফলে সীতায় আমাদের একটা বেস আছে। কোচবিহারে যে সীতাই, সেখানটা আমাদের একটা বেস আছে এই কারণে যে সেখানে আমাদের এমএলএ ছিল এর আগে। বাকি কোথাও আমাদের কিছু ছিল না। একজোট হলে তো 2-4 হাজার এদিক ওদিক হতে পারত, জিততাম এ কথা বলার ধৃষ্টতা আমার নেই। হ্যাঁ, সে আলাদা কথা, আমি একা না, আরো সবাই ছিল। বিশেষত ওখানটায় ভোটটা হয়েছে মূলত হেমন্ত সোরেনের নেতৃত্বে এবং রাহুল গান্ধীর প্রতি যে এলাকার মানুষের যে সহানুভূতি আছে, যে বিশ্বাস আছে, এই দুয়ের প্রতিফলন। অর্থাৎ একদিকে আদিবাসী, আরেকদিকে পিছিয়ে পড়া মানুষ, উভয়ে সমর্থন করাতে আমরা অন্তত ইন্ডিয়া জোটের সরকার করতে পারছি, এবং কংগ্রেসও সেখানটায়
16টা আসন পেয়ে মানে আমরা সেখানটায় আমাদের যেটা জায়গা ছিল সেই জায়গাটা আমরা ধরে রাখতে সক্ষম হচ্ছি। আরেকটু ভালো প্রিপারেশন নিলে আরো ভালো রেজাল্ট হতো। নিশ্চয়ই আগামী দিনে আমাদেরকে যখন জিজ্ঞেস করবো তখন আমরা সেই রিপোর্টটা দেবো। কারণ প্রার্থী বাছাই নিয়ে বহু সময় আমাদের অতিক্রান্ত হয়েছিল ঝাড়খণ্ডের নির্বাচনে। প্রার্থী বাছাই নিয়ে একটা কনফিউশন নানা রকমের তৈরি হয়েছিল, ফলে সেগুলো যদি দ্রুত করে ফেলতে পারতাম তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো। না, এটা তো নিয়ম, রাজ্যপাল নিজেও যেতে পারে কিংবা স্পিকার নিজেও করতে পারে। ইনভাইট করেছে রাজ্যপাল, তার আইনে কথা বলবে। রাজ্যপালকে ডেকেছে, রাজ্যপাল তার আইনে কথা বলবে। এটা স্পিকারের করা উচিত। রাজ্যপালকে ইনভাইট করেছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো কি হয়েছে, এর আগে রাহুল গান্ধী 14 সালে আরো বেশি ভোটে জিতেছিল। এটার মধ্যে কিছু খোঁজার দরকার নাই। ভোট তো পার্সেন্টেজ কম হয়েছে না, রেগুলার ভোট তো না এটা। আর ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধী জিতেছে, তো আমাদের কাছে গর্বের কথা, আনন্দের কথা। তিনি প্রথম এমপি হয়ে লোকসভায় যাবেন, এবং আমি বলছি আগামী দিনে প্রিয়াঙ্কা গান্ধী সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি স্থির বিশ্বাস করি। তবে ভোটের অঙ্কে রাহুল গান্ধীর আগে এর থেকেও মানে প্রিয়াঙ্কা গান্ধী থেকেও বেশি ভোট পেয়েছে 14 সালে। এটা কোনো আমাদের কাছে ব্যাপার নয়। কেরলে আমরা খুব ভালো রেজাল্ট করেছি, আরেকটা বাই ইলেকশন সেটা আমরা জিতেছি, একসাথে হেরেছি আমরা, কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন টিভির পর্দায় দেখছে কারা পাহারাদার আর কারা লুটেরাদার, প্রতিদিন দেখছে। একটা নির্বাচন হয়েছে মানে এমন নয় যে বাংলার মুখ্যমন্ত্রী এখানটাই ভগ্নী নিবেদিতা হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে, বাংলার আর্থিক চেহারা দেখুন, বাংলার শিল্পর চেহারা দেখুন, বাংলার বেকারত্বের চেহারা দেখুন, বাংলার বাজারে জিনিসপত্রের দাম দেখুন, পরিষ্কার হয়ে যাবে। এই বাংলা জুড়ে লুট চলছে, তাতে ভোটে জিতলেও লুট, ভোটে হারলেও লুট। লুট তো চলছে বাংলা জুড়ে, ধর্ষণ চলছে, খুন চলছে, আরজিকরের ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ। তার সঙ্গে ভোটের সম্পর্ক আমরা করি না। ভোট নানা কারণে হয়ে থাকে, স্থানীয় কারণ আছে, সরকারের দেওয়া হওয়ার ব্যাপার আছে, সেখানটা সরকার নানাভাবে তাদেরকে সহযোগিতা করছে, কোথাও লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, কন্যাশ্রী, আবাস তো দেখছে না, আবাস নিয়ে কি লুট, রেশন নিয়ে লুট, চাকরি নিয়ে লুট। লুট তো চলছে, লুট তো বন্ধ হয়নি। এ লুটেরা জমিদার, নিশ্চয়ই জমিদার, কিন্তু এই জমিদার লুট করতে পছন্দ করে, জমি কেড়ে নিতে পছন্দ করে। জমি কেড়ে নিয়ে জমিদার হয়েছে, জমি লুট করে জমিদার হয়েছে যারা, তাদের শিরোমণির নাম বাংলার মুখ্যমন্ত্রী। তাই নিজের কথাটাই তিনি স্বগতিক স্বরে বলেছেন, তার নিজের ভাবনাটা তিনি ব্যক্ত করেছেন বলে আমার মনে হয়। কারণ তিনি এই মুহূর্তে বাংলার সামন্ত প্রভুর মতন আচরণ করছেন, তিনি এবং তার পরিবার। এখানে ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই। চাকরি কেউ করলে, যদি কেউ করে, সে যদি তৃণমূলের বিরোধিতা করে, তার চাকরি খেয়ে নেওয়ার অধিকার আছে। এ বাংলায় কি চলছে? আবাস যোজনা যাদের পাওয়ার কথা তারা পাবে না, হাজার হাজার কোটি টাকা রেশন দুর্নীতি, ট্যাব দুর্নীতি, কোনটা হচ্ছে না? বাংলার মুখ্যমন্ত্রী যদি বলতো আমি দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, মানাতো। ভোটে জিতে তার অহমিকা প্রকাশ পাচ্ছে, তাই তিনি নিজের সেই ঔদ্ধত্য প্রকাশ করছেন। সব থেকে বড় জমিদারি তৃণমূল চালাচ্ছে বাংলায়, সব থেকে বড় জমিদারি চালছে, যে জমিদারিতে তৃণমূলের উপরে কথা বলার কেউ নেই, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ বাংলা ক্রমশ কৃতদাসের রাজ্যে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, বাংলায় শুধু জমিদার মমতা ব্যানার্জি, তার পরিবার কথা বলবে, আর কেউ কথা বলবে না। বাকি সব প্রজা, দিদি আমাদের এখানকার জমিদার, তিনি রাজা, তিনি রানী, তিনি সবকিছু। এটাই তো বাংলা।